রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শেষ করে সাহাবাদেরকে যখন বিদায় দিয়ে ঘরের দিকে রওনা, ঘরের দরওয়াজায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাদর নিয়ে দাঁড়ায় আছে। রাসূল যখন সামনাসামনি গেলেন, আয়েশা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পুরো আশ্চর্য হয়ে গেলাম, আমি কি দেখলাম আর কি হয়ে গেল? নবীজি বলে, আয়েশা, তুমি আবার কি দেখেছো আমাকে একটু খুলে বলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, আমি তাকায় তাকা দেখি ওই জায়গাতে বৃষ্টির পানি আপনার শরীর মোবারক ভিজে যাচ্ছে। আমি চিন্তা করে দেখলাম বৃষ্টির পানি যদি আপনার মাথার মধ্যে পড়ে আর আপনার যদি ঠান্ডা লেগে যায়, অসুস্থ হয়ে পড়বেন, যার কারণে আমি রুমাল নিয়ে দাঁড়ায় আছি, কখন আপনি আসবেন আর কখন আপনার মাথা আপনার শরীর মোবারক মোছায়া দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি ঠিকই দেখেছো, তুমি কোনো ভুল জিনিস দেখোনি, কিন্তু তুমি দুনিয়ার সাধারণ জন্ম চোখে দেখেছো, এই জন্য তুমি সঠিকটা দেখতে পাও নাই। আমার উপরে বৃষ্টি হয়েছে কি ঠিক কথা, কিন্তু ওই বৃষ্টি দুনিয়ার কোনো সাধারণ বৃষ্টি নয়। কুরআন এবং হাদিসের আলোচনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমার মাথার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছে। কোন সুবহানাল্লাহ।